হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না করব। অনেকে হয়তো জানেনই না যে বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না করে খাওয়া যায়। হ্যাঁ, বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না করা যায়। আর খেতে অসম্ভব মজার হয়। বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য আমি বাঁধাকপি এখানে কুচি, কুচি করে কেটে নিব। বাঁধাকপি একদম কুচি, কুচি করে কাটতে হবে না। মোটা করে কাটলেই হবে। আমি যেভাবে কাটতেছি ঠিক এভাবে কেটে নিবেন। কারণ আমি তো এটা বাঁধাকপি ভাজবো না। মুরগির মাংস দিয়ে রান্না করব, তার জন্য একটু মোটা, মোটা করে কাটলে বেশি সুন্দর লাগবে দেখতে। বাঁধাকপি কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্য পাশে চুলায় আমি কড়াইয়ের মধ্যে আগেই গরম পানি বসিয়েছিলাম। এখন ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপি আমি এখন গরম পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। বাঁধাকপি আমি রান্না করব। তার জন্য হালকা করে আমি বাঁধাকপি ভাপিয়ে নিলাম। ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য একটি বলের মধ্যে আমি কয়েক পিস মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসের মধ্যে আমি দিয়ে দিব ১.৫ চামচ শুকনা মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া, ১/২ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ জিরার গুঁড়া। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব মসলা এখন আমি মুরগির মাংসের সাথে মিশিয়ে নিয়ে অন্য পাশে প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা, দারুচিনি আর সাদা এলাচ। আর দিয়ে দিব পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন আমি তেলের মধ্যে ভেজে নিব। আদা রসুনের কাঁচা যে পর্যন্ত গন্ধ না যায় সে পর্যন্ত আমি ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব মসলাদা মেখে রাখা মুরগির মাংস। আমি এখানে আর কোনো পানি দেব না। মাংস আমি এই তেলের মধ্যেই ভেজে নেব। আর চুলার জাল মাঝারি আঁচে রেখে তারপরে ভেজে নেব। আমি এখন ঢাকনাটা ডেকে দিব যেন মুরগির মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর মুরগির মাংস তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, রান্না হতে বেশি সময়ও লাগে না। কয়েক মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন আমি নেড়ে-চেড়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। এই মুরগির মাংসটা অবশ্যই কিছু সময় নিয়ে তেলের মধ্যে ভাজবেন। তাহলে দেখবেন যে মুরগির মাংসটা খেতে বেশি মজা হবে। যে বলের মধ্যে আমি মুরগির মাংস মেখে রেখেছিলাম, সেই বলের মধ্যে আমি সামান্য একটু পানি মসলা ধুয়ে এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে আর কোনো পানি দেব না। মাংসের মধ্যে সামান্য একটু পানি দিয়ে তারপরে আমি মাংস কিছু সময় রান্না করে নিয়েছি। এখন আমি ভাপিয়ে রাখা বাঁধাকপি মাংসের মধ্যে দিয়ে দিব। এই বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্নার মধ্যে কিন্তু ঝোল রাখলে বেশি ভালো লাগবে না খেতে। একদম শুকিয়ে ফেলতে হবে। এখন আমি উপরে দিয়ে দিব ৪-৫ টা কাঁচামরিচ। আপনারা চাইলে কিন্তু এভাবে ভাজিও করতে পারেন। ভাজিও খেতে খুব ভালো লাগে। আমি তরকারির মধ্যে বেশি ঝোল রাখি নাই, তার জন্য মাঝে, মাঝে ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দিব। যেন আবার নিচে লেগে না ধরে। এইভাবে বাঁধাকপি রান্না করে গরম, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আবার রুটির সাথে খেতে আরো বেশি মজা লাগে। তাই সবাই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। মুরগির মাংস রান্নার মধ্যে দেখেন কোনো ঝোল নাই। যেটুকু আছে তেল, তেল আছে, আমি এই তেলের মধ্যে একটু ভাজা, ভাজা করে তারপরে উঠিয়ে নেব। আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে বাঁধাকপি দিয়ে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর খেতেও খুব মজা হয়েছিল। সবাই ভীষণ মজা করে খেয়েছে। এখন শীতের সিজন আর বাজারেও প্রচুর বাঁধাকপি পাওয়া যায়। তাই এই মজার খাবারটি কেউ রান্না করে খেতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।